মধ্যরাতে যখন রাস্তা দখল করছেন মেয়েরা, গতকাল রাতে ঠিক সেই সময় আরজিকর হাসপাতালে তাণ্ডব চালায় বহিরাগত দুষ্কৃতীরা এবং সেই ঘটনার পর আজকে সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে গিয়েছিলেন। হাসপাতালের পরিস্থিতি তিনি দেখেন, কথা বলেন আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে এবং সেখানে খুব স্পষ্টভাবে বলেছেন যে এই ঘটনার জন্য সরকারকেই কার্যত দায়ী করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কোনোভাবেই এই ঘটনাকে বরদাস্ত করা হবে না। ছাত্রছাত্রীরা, আন্দোলনরত চিকিৎসকরা যে 6 দফা দাবি পেশ করেছে সেই দাবির প্রতি সমর্থনও জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি একেবারে আজকে সকালে পৌঁছে গিয়েছিলেন আরজিকর হাসপাতালে এবং সেখানে গিয়ে তিনি সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। গতকাল রাতে বহিরাগত দুষ্কৃতীরা সেখানে যাওয়ার পর সেখানে এমার্জেন্সি ভবন সহ বিভিন্ন তলায় তারা ভাঙচুর চালান। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম তারা ভাঙচুর করেন, নষ্ট করেন। যে আন্দোলনরত চিকিৎসকদের যে মঞ্চ ছিল সেই মঞ্চতে ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে রাজ্যপাল সেখানে গিয়ে দেখেছেন যে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, হাসপাতালে মহিলাদের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না এবং এই পরিস্থিতির জন্য সরকারকেই কার্যত দায়ী করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি তিনি বলেছেন এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত নয় এবং রাজ্যপালের এই বক্তব্য নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজিকর হাসপাতালে গিয়ে তিনি বলেছেন যে ঘটনা কালকে বহিরাগত দুষ্কৃতীরা ঘটিয়েছে সেই ঘটনার জন্য কার্যত সরকারকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের 6 দফা দাবিকে যুক্তিসঙ্গত বলার সঙ্গে সঙ্গে আরজিকর হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলেও জানিয়েছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। রাজ্যপালও বিজেপির মতন নেতাদের মতন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। অদ্ভুত কথা, তিনি গিয়ে বলে দিলেন শটান যে এখানে নিরাপত্তা ছিল না। গত 10 বছর 15 বছর আমি শুধু ধরছি 2011 থেকে এ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল যে আজকে একটা অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা হয়েছে, অনভিপ্রেত ঘটনা হয়েছে, দুঃখজনক ঘটনা হয়েছে, সেইটা নিয়ে তিনিও খোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন। সেখানটাতে কি করলে যাতে এই ঘটনাগুলো এড়ানো যায় তার বদলে সরাসরি বলে দিচ্ছেন, রাজ্য সরকারকে দোষারোপ করছেন। দিল্লিতে নির্ভয়া কাণ্ড, আচ্ছা বলুন তো, মণিপুরের যখন ঘটনা হচ্ছিল এই রাজ্যপাল বা এই সব বিবেকবান লোকদের কোনো মন্তব্য আমরা পেয়েছি? মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, 100-র বেশি মহিলাকে বলৎকার করে খুন করা হয়েছে, কোনো এইসব বিবেকের ডাক শুনেছি? এইসব রাজ্যপালরা হচ্ছেন একটা দলের এজেন্ট হিসেবে কাজ করছেন, তাই জন্যই এদের এই বিবেকের কথা শুনে আমাদের লাভ নেই। এখানে একটা অনভিপ্রেত দুঃখজনক ঘটনা হয়েছে, সেই ঘটনার বলা হয়েছে সিবিআই তদন্ত হচ্ছে। উনি বলুন না সিবিআই কবে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন? রাজ্যপাল তো এত বড় কথা বললেন, শাস্তির কি বিধান হবে সেইটা বলেছেন, বলে দিলেন রাজ্য সরকার এখানে কোনো সুরক্ষা দেয়নি। আর আজকে এতদিন ধরে সেখানে এত মহিলারা কাজ করেছেন, তাদের তো অসুবিধা হয়নি, কিন্তু যে দুঃখজনক ঘটনা হয়েছে তার জন্য যে শাস্তি বিধান, আজকে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে একই সুরে আজকে বলেছেন যে শাস্তি বিধানের কথা বলতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে বলেছিলেন, সেটা আজকে নরেন্দ্র মোদী বলেছেন। সেই দিকেও কি শোনেননি এই রাজ্যপাল নিজেদের প্রভুদের কথা? তাই জন্য এখানে রাজনীতি করতে গেছেন আরজি করে, আরো যাতে ঘটনা অন্যদিকে যায়, আমি তীব্র নিন্দা করছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, আরজি করে যে হামলা হয়েছে গতকাল রাতে, তারপরে ঘটনার জন্য পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।